হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। এই ড্রেসটা তো তোমাদের মনেই আছে, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আর এটা এত ভালো হয়েছে কি বলবো। তার সাথে এই সোয়েট শার্টটাও, এগুলো সবকিছুই ফ্লিপকার্টের আমি এত অ্যাড দিচ্ছি, ফ্লিপকার্টে আমাকে টাকা দেওয়া উচিত কিন্তু তাও দেয় না। কিন্তু এই জুতোটা কিন্তু নিজে কিনে নিই, এটা গিফটেড। চলো খেয়ে লিপস্টিকটা পরে বেরিয়ে নিয়ে তোমাদের সাথে বাকি কথা বলি। তো আমি এখন উঠে গেছি টোটোতে, আর এই যে আমার লাগেজ, বাইরে আজকে প্রচন্ড ঠান্ডা, তাই কানফান ঢেকে নিয়েছে। আর এই যে কাকিমা আমাদের সি অফ করতে এসেছিল ট্রেনে ওঠার জন্য। আজকে দেখেছো ওয়েদারটা কেমন মেঘলা। আর মেয়েরা যেটা হয়, ট্রেনে উঠতে না উঠতে কেনাকাটা কিন্তু শুরু। যত দূরেই ঘুরতে যাই না কেন, কেনাকাটা করতেই হবে। আর আমরা এত এক্সাইটেড যাওয়ার জন্য, কি বলবো, ঠান্ডা যেন কিছু গায়েই লাগছে না এক্সাইটমেন্টে। দেখতে দেখতে বাইরে হালকা রোদ উঠেছিল, তাই আমি ট্রেনের একটু গেটের সামনে গেছিলাম, কারণ শিয়ালদা অলরেডি ঢুকে গেছে। আর এখানে আমরা বার্গেনিং করছিলাম ট্যাক্সিওয়ালাদের সাথে। এটা কোনো কথা না, না এত বার্গেনিং করার পর কিন্তু ওরা সেই 150 টাকাতে রাজি হয়ে গেছিল। তারপর আমরা উঠে গেলাম আমাদের ট্যাক্সিটাতে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার সময় বার্গেনিং করেছিলাম ঠিকই, তারপরেও কিন্তু আমি ভ্লগিং করছি দেখে ওরা নিজেরা ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছিল নাম শুনে। তো আমরা মোটামুটি কিছুক্ষণের মধ্যেই ঢুকে গেলাম হাওড়া স্টেশনের কাছাকাছি। এখানে আসতেই মনে হলো হাফ রাস্তা তো আমরা ক্রস করেই ফেলেছি আমাদের জার্নি। এবার দেখার পালা ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেটা দেখার জন্য স্টেশনে ঢুকতে না ঢুকতে এখানে ওই স্ক্যানার মেশিনটা দিয়ে আমাদের ব্যাগগুলো স্ক্যান হয়ে গেল। দেন দেখি প্যানেলে এখনো আমাদের ট্রেনের নাম আসেনি, তার মানে ট্রেন দেরি আছে। এই জন্য আমি নিয়ে গেছিলাম পাটিসাপটা, যেগুলো ওইখানে বসে বসেই খেয়ে নিই। দেখো এটা আমার ফার্স্ট ট্রিপ যেটা উইদাউট ফ্যামিলি, তো পুরো নিজের দায়িত্বটা কিন্তু নিজের উপর। ফ্যামিলি ছাড়া ট্যুর করলে যেমন একটা আলাদা এনজয়মেন্ট আছে, তেমন কিন্তু একটা আলাদা হেডেকও আছে, কারণ এ টু জেড সবকিছু তোমারই দেখতে হয়। দেখো কথা বলতে বলতে আমাদের ট্রেনটাও চলে আসলো, তাড়াতাড়ি উঠে গেলাম ট্রেনে। আমাদের সিট নাম্বার ছিল 29-30। যখন টিকিটটা কাটতে গেছিলাম তখন বলেছিল পাশাপাশি, কিন্তু পাশাপাশি বলতে যে এরম পাশাপাশি দেবে বুঝতে পারিনি। কিন্তু আমি তো সব জায়গায় গ্যাটিস দিতে মাস্টার, তোমরা তো সেটা জানোই। সেজন্য আমি লোকজনকে পটিয়ে ঠিক সিটটা এক্সচেঞ্জ করে নিলাম, কারণ আমরা পাশাপাশি না বসতে পারি, সামনাসামনি তো বসতেই পারি বলো। আমার আশেপাশে যে ফ্যামিলিটা পড়েছিল তাতে কিন্তু বাচ্চার সংখ্যা একটু অত্যাধিক বেশি ছিল। ট্রেনে উঠতে না উঠতেই দেখি লোকজন সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তাই আমরাও আর পিছিয়ে থাকবো কেন, আমরাও তো প্রচুর খাবার নিয়ে এসেছি, আমরাও শুরু করে দিলাম খাওয়া দাওয়া। রুটি, আলুর তরকারি, চিপস, কুরকুরে, শশা, কমলালেবু কিছুই কিন্তু খেতে বাদ দিনি। আর আমি খাওয়ার সময় পাশে বাচ্চাটা বসেছিল, ওকে চিপস দিয়েছিলাম বলে ওরা যখন চিপস কিনেছিল ওরাও কিন্তু আমাদের দিতে একদম ভুলেনি। এক কথা জার্নিটা কিন্তু বেশ স্মুথ আর ভালোই চলছে। হঠাৎ করে যাই না কেন ট্রেনটা এত স্লো করে দিল। আর যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 6টায়, এখানে আমরা আলটিমেটলি নেমে গেছিলাম দীঘা স্টেশনে ঠিক 7টার সময়, 1 ঘন্টা লেটে। তুই যতই লেট হোক না কেন, আলটিমেটলি দীঘাতে গিয়ে এত আনন্দ হচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইবটা করে যেও।